এখানে ধনেপাতা, ওখানে ধনেপাতা, এখানে লঙ্কা, সেখানে মূলো, এখানে পালং, আবার এখানে ধনেপাতা, এখানে বাঁশ বাগানটা দেখুন বন্ধুরা, আমাদের একটি ভাই এবছর প্রচুর খেটে ফুলকপি বাগান চাষ করেছে। তো এখন ওনার অবস্থা খুব খারাপ, কারণ মার্কেটে 4 টাকা 5 টাকা করে ফুলকপি। তো ওনার বিশেষ বক্তব্য আপনাদের কাছে আজকে তুলে ধরবো। এই দেখুন, এই ভাইটিকে চিনে রাখুন এবং এনার পরিচয়টি এনার কাছ থেকে জেনে নেব। দাদা, আপনার পরিচয়টা বলুন। নমস্কার ভাই ভাই আমার নাম রাহুল। হ্যাঁ, আর আমার বাড়ি হাওড়া শামপুর ডি মন্ডল ঘাটে। এই আমি চাষবাস করেছি, ফুলকপি করেছি, ওলকপি করেছি। হ্যাঁ, তো বলুন। এখানে ফুলকপি করেছি, ওখানে দেখুন ওলকপি করেছি। আচ্ছা, ওখানে আছে বিমস করাই আছে। এখানে দেখুন, এখানে দেখান টমেটো আছে। ও, খুব সুন্দর টমেটো তো। প্রচুর দেখুন টমেটোগুলো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর এই আচ্ছা, এটা দেশি টমেটো না হাইব্রিড দাদা? না, দেশিও আছে হাইব্রিডও আছে। ও আচ্ছা, ঠিক আছে, প্রচুর পরিমাণে তো টমেটো হয়েছে, তো একটি বেগুন হয়ে আছে। হ্যাঁ দেখুন, তো এটা সম্বন্ধে একটু বলুন। আচ্ছা এই বেগুনটার নাম হচ্ছে মাগরা। মাগরা? হ্যাঁ, ও মানে মাগরা কি একটা মাগরা জায়গা? এই যে কালো বড় বড় যে বেগুন হয় না, আচ্ছা, হ্যাঁ ওই বেগুনগুলো, ওই গাছটার নাম বলেছে মাগরা বেগুন। তো গাছ, হ্যাঁ তো প্রচুর পরিমাণে যে গাছ লাগিয়েছো এত, হ্যাঁ, পুরো ব্যাপক ব্যাপক গাছ, কিন্তু একটা বেগুন হওয়ার কারণটা কি? এতে খাবারটা ঠিক পাচ্ছে না। তারপরে এখানটায় যে গাছটা লাগানো হয়ে গেছে, এখানে উপরটা রোদ ঠিক মানে ও মানে বাঁশ বাগান হয়ে গেছে? বাঁশ বাগান টাইপের হয়ে গেছে, যার জন্য এখানটাই হচ্ছে না ঠিক ফসলটা। দেখুন বন্ধুরা, বাঁশ বাগানের তোলাতেও কিরকম সুন্দরভাবে বাগান করা যায়। তো দাদার বিশাল টেকনোলজি, নাইলে সহজে কেউ করতে পারবে না। যে দাদা যে কি টেকনোলজি লাগিয়েছে, ওনার কাছ থেকে গোপন রহস্যটা আজকে বের করে আনবো এবং গর্ত থেকে সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো। দাদা বলুন, কীভাবে এই বাঁশ বাগানের তোলায় এত সুন্দর জিনিসটা আপনি করলেন? এই এত সুন্দর ধনেপাতা, এখানে ধনেপাতা, ওখানে ধনেপাতা, এখানে লঙ্কা, সেখানে মূলো, এখানে পালং, আবার এখানে ধনেপাতা। এখানে বাঁশ বাগানটা অনেকটাই মানে দেখুন, উপর দিকটা দেখান। দেখুন এখানে বন্ধুরা, বাঁশগুলো অনেক ঝুলে ঝুলে ছিল, আমরা সব কেটে কেটে অর্ধেক করে বাঁশ কেটে কেটে এই জায়গাটা অনেকটা মানে ছাওয়াটাকে ক্লিয়ার করেছি। ও করে তারপরে এই জায়গাটা দিয়েছি, আর ওই জায়গাটা বাঁশটা কাটতে পারছি না, যার কারণে বেগুন গাছটা ওই জায়গায় পড়ে গেছে। ফুলকপিগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু মার্কেটে তো এখন কোনো চাহিদাই নেই সেরকম। তো না, আমরা সাধারণত যেটা দেখেছি যে আওতা থাকলে সেখানে সবজি চাষ ভালো হয়নি, কিন্তু আপনি যে এত সুন্দর করেছেন, গোপন রহস্যটা একটু আমার দর্শক গোপন রহস্য বলুন। বলতে শীতকালে সব থেকে বেশি প্রয়োজন জলের। আচ্ছা আর আমার হচ্ছে কি এখানে মানে জলের ব্যবস্থা আছে। আচ্ছা, আর জল হচ্ছে কি যে দেখুন পাইপে করে জল দেওয়া হয়। ও পাইপের ব্যবস্থা দেখুন। হ্যাঁ, পার ডে এখন আধুনিক পদ্ধতিতে উনি কিরকম না খেটে গাছের গোড়ায় জল দিচ্ছে। পাইপে করে জল এই যে দেওয়া হয়। 6 সুতো মোটা গেজের একটি পাইপ, তো এটা এই জলে আপনার হয়ে যায় সারাদিন? হ্যাঁ এই জলে হয়, কিন্তু এই জলে গাছটা খুব ভালো হতে চায় না। ও আচ্ছা, তাই কি? তাহলে আপনার এত সুন্দর সবজি কি করে হলো? এর গোপন রহস্যটা একটু বলুন মানে দর্শকদেরকে। জলটা তো প্রয়োজন, মানে একদম শুকনো থাকলে তো গাছটা ঠিক হবে না শীতকালে। এই যে দাদা, এখানে দেখতে পাচ্ছি একটি ওলকপি, পাতা নেই, কিন্তু এত বড় ওলকপি যে ধারণার বাইরে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ওলকপিটা, গাছে পাতা নেই কিন্তু পুরোটাই ফল আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর রহস্যটাও একটু তুলে ধরবো। দাদা বলুন, কি সার বীজ প্রয়োগ দিতে হবে? না, খোল দেওয়া হয়েছে এর সঙ্গে। খোল পচিয়ে? হ্যাঁ, খোল পচিয়ে। আর ফুলকপি প্রচুর পরিমাণে হয়েছে দাদার, কিন্তু এই বছর মার্কেটে একবারে ফুলকপির দাম 1 টাকা 2 টাকা, কিন্তু দাদা ফুলকপিগুলো খুব সুন্দর করেছে। তো দাদা, এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছি এত সুন্দর, এর কারণটা একটু খুলে বলুন। আপনি কি ব্যবহার করেছিলেন, বা এই গাছের যাত্রার নাম বলুন, বা কতদিনের গাছ, এটা সব কিছু খুলে বলুন। গাছটা আসলে আমি তো জাতের নামটা ঠিক জানি না। আচ্ছা, তবে এই গাছটা আমি নিয়ে এসেছিলাম একটি থেকে, মানে যারা যে চারা গাছ তৈরি করে ওদের ওখান থেকে ডাইরেক্ট গাছটা নিয়ে এসেছিলাম। আচ্ছা, ওরা বলেছিল যে খুব ভালো গাছের মানে যাত্রা খুব ভালো, ভালো ফুলকপি হবে। আমি দেখতে পাচ্ছি যে খুব সত্যিই ভালোই হয়েছে, কিন্তু মার্কেট তো এরকম হয়েছে, আর কি করব। আচ্ছা, তুমি তো সবজি ভালোই ফলিছো। হ্যাঁ। তাহলে আপনার কাছ থেকে অনেক কিছু তথ্য পেলাম। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি আর একটা কথা বলুন, আপনি এই চাষটা করে লাভ কিরকম করছেন?
লাভ বলতে এবছর তো সেরকম মার্কেটে নেই যে আমি বিক্রি করব বা কিছু করব। আচ্ছা এই বাড়িতে খাওয়া হচ্ছে বা আচ্ছা। এখানে ওখানে আত্মীয় বাড়িয়ারা এরকম দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা এবছর মানে বাজারে দাম নেই বেকার। একটা ফুলকপির দাম এখন মার্কেটে 5 টাকা 7 টাকা চলছে। হ্যাঁ, সে তো দেখতেই হ্যাঁ, পাচ্ছি। তো একে বিক্রি করার থেকে তুলে আত্মীয় বাড়ি দিয়ে দেওয়া অনেক ভালো। আচ্ছা আচ্ছা, খুব এই সুন্দর কাজ আপনার, যে মানসিকতা শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনি একটা ফুলকপি নিয়ে যান। আচ্ছা, এইটা আমার জন্যে? হ্যাঁ। দাদাকে খুব ধন্যবাদ, দাদা আমাকে একটা ফুলকপি গিফট করলো। ঠিক আছে, এইটা আমি নিলাম। তো এবার দাদা এরপরে কি চাষ করবেন একটু খুলে বলুন, অ্যাডভান্স কি করতে চাইছেন? অ্যাডভান্স এরপরে তো আমার ইচ্ছা আছে এখানটাতে তুলে আপাতত লোটে সার্চ করানো হবে। আচ্ছা, লোটে। হুম। আচ্ছা, তারপর? আর লোটে তারপরে তোমার শশা কিছু দিতে হবে। ও ঠিক আছে, আমার দর্শক বন্ধুদেরকে আপনি একটু টিপস দিন যাতে তারাও চাষবাস করে নিজের সংসার চালাতে পারে বা মার্কেটে কিছু সবজি বিক্রি করে। এখন সবজির যা মার্কেট, এই হুম। শীতকালের মার্কেট শুনে তো কাকে কিরকম টিপস দেবো আমি নিজেই বলতে মানে বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, তো আপনি পরে একদিন আসবো, আপনার কাছ থেকে কিছু তথ্য আবার কালেকশন করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন একটু বলুন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, চাষ করা মানে কি বলবো আপনাকে মানে আমি আপনার বলার কিছু নেই, আমার চাষ করে বলার কিছু মানে আপনার চাষ মানে অবস্থা এই খারাপ। যে চাষ করে মানে যা অবস্থা, তবু বলবো যে চাষ করুন। আর এইটুকুটাই।